السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا. ঐতিহ্যবাহী সিংহার ছাড়া মরহুম নায়েব আলী সাহেবের এবং কবরবাসীর স্মরণে আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অবলা সরলা আমার মা বোনেরা, প্রত্যেকের প্রতি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? মাহফিলটা সিংহার ছাড়া বেহেশতের বাগান, সবার থেকে বক্তা বেশি। মারহাবা বললাম। মাইক নেওয়ার আগে মাশাআল্লাহ সংখ্যা, মাইক নেওয়ার আগে কি সংখ্যা, বক্তার অভাব নাই। সিংহাসরাবাসীরা দ্বন্দ্ব না। এই বক্তা মাশাআল্লাহ আমার স্নেহের কলিজার টুকরা, দেবিদ্দার ব্রাহ্মণ পাড়ার, শুধু তাই নয় বাংলাদেশের গর্ব, পুরা অল বাংলাদেশে নিজের নাম এবং ওয়াজ নসিহত করছে। ওনার জন্য দোয়া চাই, সকল দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা সাইফুল ইসলাম খান সুফি সাহেব আসছেন, মূল্যবান বক্তব্য রাখবেন। মুআজ্জিজ হাজিরিন, আমি শুধু দোয়া নেওয়ার জন্য আসছি, যেন আমার বন্ধুর বাড়ি মানে আমার বাড়ি, কি না বলেন? বন্ধুর কাছে নিজের বাড়িতে যদি আমি ওয়াজ নসিহত করি, ঘরের মানুষে করবো মাশাআল্লাহ, কি করবো মাশাআল্লাহ, দরজার ভিতরে মাশাআল্লাহ কি কয়, আবার প্যান্ডেলে কি না বলেন? বন্ধুর বাড়িতে আমার খবর সব জানি। তো যাও, কয়েকটা কথা বলবো। আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا
أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون سبحان الله বলেন আমরা মানুষ আমরা নিজে শুধু অহংকার আর অহংকার ঠিক কিনা বলেন অহংকার না কিসের অহংকার এই পৃথিবীতে কিভাবে আমরা অহংকার করে রবকে বলে থাকবো বলা সম্ভব না কেননা যে রব আমরা মৃত ছিলাম দেহের নিজে প্রাণ দিয়েছেন কে এই দেহের নিজে প্রাণ নিয়ে আমরা কত ক্ষমতা দেখাই ঠিক না এই মাটি আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর বান্দা জমিনের নিজে জমিনের উপর দিয়ে চলাফেরা করবে হাঁটাহাঁটি করবে গাছ দিয়েছে মানুষের জন্য অক্সিজেন দিবে বাতাস মানুষকে অক্সিজেন দেয় এবং কি সমস্ত কিছু মানুষের উপকারের জন্য ঠিক না বলেন ওই আল্লাহ যে আল্লাহ আমার দেহের নিজে প্রাণ দিল ক্ষমতার কারণে ওই রবকে আমরা ভুলে আসি ঠিক না বলেন ভুলে আসি না বলা তো সম্ভব না যাদের নিজে আল্লাহর প্রতি ভয় আছে বলা যাবে না কিন্তু আমরা আসলে ভুলে দিছি যে রব দেহের নিজে রূহ দিয়েছে আবার সেই রব আবার কি করবে রূহ মৃত্যু হবে কি না নাকি আজীবন বেঁচে থাকবো মনে হয় সিংহার ছাড়ার আমার বাবারা ভাইয়েরা বেশি হায়াত পাইবে তো এই জন্য একটা আওয়াজটা কম দেয় কি চলে যেতে হবে না থাকবে চলে যেতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জীবিত করবে ক্ষমতা কার ক্ষমতা আছে হ্যাঁ আবার জীবিত করবে আল্লাহ পাকের দরবারে সবগুলো ফিরে যেতে হবে কেন এত বাহাদুরি কেন এত দাপট কেন এত অহংকার আজকের সমাজ যে সমাজের মধ্যে অধিকাংশ লোক অধিকাংশ যুবক বাবা মার অবাধ্য থেকে নামছেন কারণ একটাই বর্তমানে মোবাইলের ঠিক না বয়স যখন 8 থেকে 10 বছর ছেলেটা একটা হাতের নিজে মোবাইলটা হাতে নিয়া পাবজি খেলে ঠিক না বলেন কিছুদিন আগে রাত্র প্রায় 1:20 এমন হবে আমি বাসায় যাচ্ছি মাহফিল থেকে একজন লোকে কইতাছে এই হেলমেট আসতেছে হেলমেট তো আমি চিন্তা করলাম আমি তো মোটরসাইকেল চালাই হেলমেটের প্রবলেম আইতেছে আমি পিছিয়ে দিয়ে আরেকটা হুঁড়াইতেছি নাকি হঠাৎ করে বেড়ে গেলাম এত রাইতে কি করো করতে আইসেন আমি মাহফিলতে তো হেলমেটের কথা কইলি ও না মোবাইলে একটু খেলতেছি মোবাইলে কি করতেছে খেলতেছে কিছু লোক নষ্ট হয়েছে মোবাইল দ্বারা গেমস খেলে কিছু লোক নষ্ট হয়েছে টিভির কারণে ঠিক কিনা যুবক যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে উঠাই দিয়েছে যে বাবা তোমাকে মাথার গাম পায়ে ফলাইয়া তোমার মুখে খাবার দিয়েছে ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আর গার্লফ্রেন্ডের সাথে জান কোথা কাকে বলে গার্লফ্রেন্ডকে বলে জান কোথা আমার বাবারা বন্ধুরা মা বাবা এমন একটা জিনিস
কিয়ামত পর্যন্ত যদি তুমি তোমার বান্ধবীর সাথে ভালো সম্পর্ক রাখো, মেয়ের সাথে খারাপ সম্পর্ক রাখো, আল্লাহর কসম তোমার দ্বারা কোনদিন ভালো কাজ হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। ঠিক কিনা বলে? হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ সমস্ত নবীরা জান্নাতি, তো নবী মুসা আলাইহিস সালাম বলছে যে আল্লাহ আমি যে জান্নাতের নিচে থাকবো, ওই জান্নাতের নিচে আমার সাথী কে হবে, আমার সাথে কে জান্নাতে থাকবে? হযরত মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ বলতেছে, হে মুসা তোমার সাথে থাকবে একজন কসাই। কি থাকবে? ধনী না গরিব? কসাই যে চাকরিটা করে ধনী লোকেরা করে নাকি মধ্যবর্তী লোকেরা? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এত বড় বড় আদবকারী আছে, আল্লাহ ওয়ালা আছে, তারা আমার সাথে থাকবে না, আমার সাথে একজন কসাই থাকবে। আল্লাহ ওই ব্যক্তিটা কোন আমলের কারণে তোমার কাছে এত প্রিয় হলো, আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে, একটা আমলটা একটু জানতে চাই। আল্লাহ বলে, মুসা আমলটা জানতে যে আমি বলবো না, তুমি তার সাথে একটু সফর সঙ্গী হও, তার কাছে যাও, যাই বলো সেই লোকটা কি আমলের দ্বারা তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর লোকটা এসেরা আল্লাহ বলে দিলেন, অমুক জায়গায় অমুক রাস্তার মোড়ের নিচে ওই কসাইটা তোমার সাথে জান্নাত। যাই দেখলেন বসে রইলেন দূর থেকে, মুসা আলাইহিস সালাম দেখতেছে কসাই সুন্দর করে মাপে যতটুকু মাপটুকু পানাদারকে ততটুকু দিচ্ছে, দাম বেশিও রাখে না কমও রাখে না, মাপে কম দেয় না। সুবহানাল্লাহ বলেন। নীতিবান ভাবে শুধু ব্যবসা করছে, আল্লাহর জিকির করছে। যখন ওনার সবকিছু ব্যবসা শেয়ার মুসা আলাইহিস সালাম বলেন, ভাইজা আমি একজন মুসাফির মানুষ, আপনার বাড়িতে যাব, যদি একটা মেহেরবানি করে নিয়ে যান। ওই কসাই ব্যক্তি বলল, আলহামদুলিল্লাহ আপনি আমার সাথে যাবেন, চলেন। নিয়ে গেলেন, যাওয়ার পরে বলেন আপনি আমার বিছানা দিলেন, বসলেন, বসে বললেন আমি একটু কাজ আছে, আমার কাজটা শেষ করে আসি, তারপরে আপনার সাথে বাকি আলাপ আলোচনা হবে। মুসা আলাইহিস সালাম ওনাকে বসে গেছে, উনি দেখতেছে লোকটা কি করতেছে, কোন আমলের কারণে আমার সাথে জান্নাতে যাবে, কোন আমলটার কারণে আল্লাহ পাক তার প্রতি এত রাজি খুশি হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম দেখলেন পোটলা থেকে একটা গোশতের টুকরা বার করছে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর করে টুকরো টুকরো করে সেটা গুনাহ করলেন, গুনাহ করে মার কাছে শেষে নিজের হাত দিয়ে মাকে খাওয়াচ্ছে, মা খাচ্ছে, খাইয়া সেটা মা খানা শেষ, আল্লাহ দরবার আলহামদুলিল্লাহ বলে দুটা হাত করছে। সুবহানাল্লাহ বলেন। মা হাত তুললে বলতেছে, আল্লাহ আমার এই জাদুমণিটা কত কষ্ট করে আমাকে লোকমা দিয়ে খাওয়ায়, আল্লাহ এত আমাকে মায়া করে, আল্লাহ আমার এই সন্তানটাকে তিনি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তার সাথে মুসা আলাইহিস সালামের সাথে। এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে বলেন, বাবা তুমি ওইখানে গেলে, যাই সেটা ওইখানে কথাবার্তা বললে, তোমার মা কি জেনে দোয়া করলো? বলছে আমার মা বৃদ্ধ মানুষ, চোখে দেখে না, সবসময় খাওয়ার পরে দোয়া করে জানি আল্লাহ পাক যেন তোমাকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত দেয়। জি। তখন বলতেছে, আমি মুসা আলাইহিস সালাম তোমাকে সুসংবাদ দিচ্ছি, জান্নাতের নিচে আমার সাথে তুমি থাকবে। সুবহানাল্লাহ বলে। কার দোয়া? কার দোয়া? মায়ের দোয়া। কার দোয়া? নাকি বউর দোয়া? বউর কারণে মাকে কি করে ওই বুড়ি ঘর থেকে চলে যা। সাবধান যুবক, কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত দেওয়া হয়, আর কিয়ামতের আগ পর্যন্ত তুমি যদি সেজদা দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করো, কবুল হবে না যদি মা বাবার মনে কষ্ট দাও। নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবীরা কি জান্নাতি না? কিন্তু এখানে দেখেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন ওনার মৃত্যুর সময় হয়েছে, মালাকুল মউত আজরাইল আসছে, ওই অবস্থায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবানি কালেমার তানকিন আসছে না।
হযরত আলকামা হাওমাও বলে কাঁদছেন। ওনার দিকে গিয়ে বললেন, স্বামী রে, কেন হাউমাউ করে কথা বলতে পারছো না, হাউমাউ করছো? তখন বলতেছে, ইশারা দিয়ে বুঝাইতে চাই আমার সময়টা কম, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। দিদি বলে, হাউমাউ করার দরকার নাই। ও স্বামী, আপনি কালেমা শরীফ পড়েন, কালেমা শরীফ পড়েন, কেন না ঈমান নিয়ে কবরে যেতে হবে। এই অবস্থার মধ্যে যদি আপনার যদি কালেমা নসিব না হয়, শয়তান আপনার ঈমান হারা করবে। এই কথা বলার পর দিদি পাশে বসে বসে কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে কালেমা বাহির হচ্ছে না। দিদি চিন্তায় পড়ে গেলেন, কেন এত? যে স্বামীটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছেন, রমজান মাসে রোজা হয়ে গেছেন, হজ আদায় করেছেন, নবীর সাথে সফর সঙ্গী হয়ে অনেক জায়গায় গেছেন, নবীকে এত মহব্বত করছেন, কেন কালেমা তালকিন আসছে না? কারণটা কি? আমার নবীর দরবারে খবর দিলেন। যাওয়ার পরে আমার নবী বলেন, বেলাল যাও, যে আলকামাকে কালেমার তালকিন দাও। তালকিন দিলে কালেমার তালকিনের সাথে সাথে আলকামা কালেমা পড়ে দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আয়েশা দেখলেন অনেকবার চেষ্টা করার পর জবান দিয়ে কালেমা আসছে। আল্লাহর নবী আসলেন, খবর পাইয়া বলেন, ডাক দিলেন বিবিরে, ও আলকামার বিবি, শোনো, তোমার স্বামী কি এমন অপরাধ করছে যার কারণে ওনার জবান দিয়ে মৃত্যুর অবস্থায়, এই অবস্থার মধ্যে ওনার জবান দিয়ে কালেমা আসছে না? কারণটা কি? কি অপরাধ করছে? বিবি বলল, হুজুর, আপনার সাথে আপনার পিছনে নামাজ পড়ছে, আপনার সাথে কর্মা করছে, আপনার সাথে হজ করছে, যুদ্ধের ময়দানে গেছে, সব কিছু করছে, আমার স্বামীকে আমার কোনো খারাপ কাজ করে না। আমার নবীর আনতে বলো, আলকামার বিবি শোনো, আলকামার মা এবং বাবা কি বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, ওনার বাবা উনি যখন ছোট ছিলেন তখন বিদায় হয়ে গেছে, কিন্তু ওনার মা আছে। আমার নবী বলে, ওনার মার কাছে আমাকে নিয়ে যাও। মার কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে ডাক দিয়ে ওই মহিলাটাকে আমার নবী ডাক দিয়ে বললেন, মা, ও মা, আপনার সন্তান এমন একটা অবস্থা, অসুস্থ হয়ে পড়ে গেছে, অল্প কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হবে। ও মা, আপনার সন্তানের জবান দিয়ে কালেমার তালকিন আসছে না, কি এমন অপরাধ করছে? ও মা, আপনার সাথে কি আপনার সন্তান কোন খারাপ কাজ করেছে, বেয়াদবি করেছে, আপনার মনকে কষ্ট দিয়েছে? না হয় কোন কারণে এই জবান দিয়ে কালেমার তালকিন আসছে না? কারণটা কি? মা দুঃখে মা চোখের পানি পালাই দিয়া রাগ দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আলকামা যখন ছোট, ওনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তখন আমি মা বাসায় বাসায় কাজ করে কত কষ্ট করে সন্তানকে আমি বড় করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যখন বয়স্ক হইল, বিবাহর উপযুক্ত হইল, আমি বিবাহ করাইলাম। বিবাহ করার পর হঠাৎ করে একদিন ওই আলকামা তার বিবির কথা শুনে আমি মাকে এমন একটা কথা বলেছি, যেই কথার কারণে আমার মনে হয় আমার কলিজাটা শূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, আপনি মাফ করে দেন, আপনার সন্তান ঈমান হারা হয়ে মারা যাবে। তখন মা বলতেছে, এখনো আমার ওই দিনের কথা এখনো আমার চোখের সামনে ভাসছে, কিভাবে আমি মাফ করব? আমার দ্বারা তো সম্ভব নয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আলকামা যখন মৃত্যুবরণ করবে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন জ্বালাইবে, আমি নবী সহ্য করতে পারবো না। ও সাহাবীরা, আমি নবী আমার উম্মতদেরকে
শিক্ষা দেব, আজকে আমার নবীর উম্মত যদি কোনো মা বাবার সাথে যদি বেয়াদবি করে তার পরিণতি কি হয় আমি আজকে শিক্ষা দেব। সাহাবীরা রে, যাও যাও, রাত্রের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। ও সাহাবীরা, আগুনের কাছে আসো, আগুনের কাছে আসো। আমি আমার মা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগুন দিয়ে কি করবেন, লাকড়ি দিয়ে কি করবেন? আমার নবী ডাক দিয়ে বলে, মা, যে মাকে কষ্ট দিলে আল্লাহর জান্নাত আশা করা যায় না, জাহান্নাম ব্যতীত উপায় থাকবে না, ওই মাকে কষ্ট দিছে আলকামা। আমি নবী তাকে ধরে আগুন দিয়ে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া আলকামাকে পূজা চাই করে দেব। এই কথা বলতে দেরি, মার এমন মন, সন্তান বেটা পাইতে দেরি, মন করতে দেরি, সন্তান বেটা পাওয়ার আগে মা দেখা হয়ে যায়। এমন মা দুজন ডাক দিয়া বলে, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আগুনে পুড়িবেন না, আমি মা সইতে পারবো না। যে সন্তানটা দুনিয়ার জমিনে আসার আগে যখন আমার গর্ভের নিচে এসেছে, 4 মাস যখন হয়েছে, আমি কোনো কিছু খাবার খাইতে পারি না, খাবার খেলে শুধু হয়। যখন 6 মাস হয়, বাচ্চাটা আবার পেটের মধ্যে নাড়াচাড়া করে, যখন কতক্ষণ আমার কলেজের দুর্বল আমাকে লাগতে পারে, কখন নাবি বরাবর লাগতে পারে, কখন এদিক সেদিক ঘোরাঘুর করতে পারি না, আমি খানা খাইতে বেশি পারি না, হাঁটতে নড়তে বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, প্রসবের সময় হলো, আমার মনে হয় আমার পরিচয়টা ছিঁড়ে বাহির হয়ে যায়। তখন আমার বড়ই কষ্ট পাইলাম। সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তানটাকে কোলে নিচে নিয়া আমি যখন 2টা ঠোঁট দিয়ে সন্তানের কপালের মেঝে চুলা খাইলাম, আমি 1 বছর এবং এই দিনের ব্যথা এতে চুমায় আমি ভুলে গেলাম। বলে সুবহানাল্লাহ। ও যুবক, আমি আমার মা ডাকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট করে আমার সন্তানটাকে লালন পালন করলো, কেমনে নবী গো, আপনি আমার সন্তানকে আগুন দিয়ে পুড়ে ফেলবেন? আমার নবী ডাক দিয়ে বলে, ও মা, দুনিয়ার আগুনের থেকে আগুন পাওয়ার বেশি জাহান্নাম। এই দুনিয়ার নিজে আমি শিক্ষা দেব, আল্লাহ যেন এটার ওসিলা মানুষকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ বলেন। শিক্ষা, নবীর শিক্ষা। তাইলে দেখা যাচ্ছে আল্লাহ নবীর কথা বলতে বলতে মা বললেন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাফ করতে দেরি, সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে আলকামার কাছে যাইয়া বলে, আলকামা, তুমি বড় ভাগ্যবান, তোমার মা তোমাকে মাফ করে দিয়েছেন, এবার কালেমা পড়ো। কালেমা পড়তে দেরি, সঙ্গে সঙ্গে ইন্তেজার করেছেন। তাইলে বোঝা যাচ্ছে যে সন্তান মা বাবাকে বিন্দু পরিমাণ কষ্ট দিয়েছেন, তার কোন বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আল্লাহকে যদি পাইতে হয়, তাহলে আমি তাকে খুশি করাইতে হইব মা বাবাকে। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ হুকুম করেছেন, আল্লাহকে হুকুম করেছেন মা বাবার খেদমতের কথা, ঠিক কিনা বলছেন? এটা ইমানদারের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। বেঈমান যারা আছে তারা করুক না করে জান্নাতে হার বিষয়। তাইলে বোঝা যাচ্ছে আমরা মা বাবার খেদমত করবো তো নাকি? মা বাবার খেদমত করবো। বিবিকে আমরা বলি না তিনি আপনার পরিবারকে আপনি আদর করবেন না, মায়া করবেন না, করবেন। মারটা মার কাছে, বিবিটা বিবির কাছে, ঠিক কিনা বলেন? বিবি পেয়ে মাকে বলা যাবে। আমার অনুরোধ ছিল আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা যে ব্যাটারিটা একবার ডাউন করে বলেছি, আমি সারব ছোটখাটো বক্তা, মাশাআল্লাহ বড় বক্তারা যখন আইবে
বুঝলেন? আল্লাহ পাক সবাইকে আমল করে তৌফিক দিন, সকলে বলি আমিন। একটু সবার একটু জবানটা খুলে দিন। নারে তাকবীর, নারে রিসালাত। বুঝছেন? রিসালাতের শুরু করে এত আসতে ওই গো, আর কে হোক, আমার আছে মাইক, আপনারা জবান দিয়া জোরে ইনশাআল্লাহ। নারে রিসালাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।